কিংবা অফিস থেকে নেন তো মোটামুটি একটা চার্জ 20 থেকে 30 হাজার টাকা ভিসার চার্জ লেগে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার কুয়েতের ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আপনাদেরকে আজ আমি বলবো কুয়েতে ড্রাইভারের জব কিংবা হাউস বয় জব কিংবা যে কোনো জব আসতে গেলে কত টাকা খরচ হয় এবং কতদিন লাগে। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আপনাদেরকে আমি বলি কুয়েত আসতে গেলে কি কি কাগজের দরকার হয়। সো ফার্স্ট আপনাদের দরকার হবে পাসপোর্ট, দ্বিতীয়ত পিসিসি, তৃতীয়ত গামকা মেডিকেল এবং তোমাদের মেন যেটা সেটা হচ্ছে ভিসা। এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদেরকে করতে হবে ভিসা স্ট্যাম্পিং, যেটা মুম্বাই এবং দিল্লিতে হয়। তো আপনাদেরকে আমি কাগজের কস্টটা এবার বলে দিই। আপনার পাসপোর্ট করতে মোটামুটি 2000 টাকা খরচ হবে এবং পিসিসি করতে 1000, এগুলো না তোমার মোট খরচ 3000। এবার তোমাদেরকে আমি বলি আগের যে প্রসেসগুলো, গামকা মেডিকেল এবং ভিসা স্ট্যাম্পিং, এগুলো আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিই কুয়েত আসতে গেলে কিভাবে আসা হয়। তো কুয়েত আসতে গেলে আপনার দুটো মাধ্যম আছে। এক, আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যদি থাকে তার মাধ্যমে আসতে পারেন, এবং আপনারা যদি চান কোনো এজেন্সি, কোনো এজেন্ট, কোনো অফিসের কাছ থেকে আসতে, তো আপনারা সেটা থেকে আসতে পারেন। আপনাদের আগের প্রসেসটা আমি বলে দিই। আপনার যদি বন্ধু বান্ধব কেউ থাকে, আত্মীয় স্বজন, তার কাছ থেকে যদি ভিসা নেন তো ভিসার কস্ট 0, কোনো পয়সা লাগবে না। এবং আপনি যদি কোনো এজেন্সি, এজেন্ট কিংবা অফিস থেকে নেন তো মোটামুটি একটা চার্জ 20 থেকে 30 হাজার টাকা ভিসার চার্জ লেগে যাবে। আপনাদেরকে আমি বললাম পাসপোর্ট করতে লাগে 2000, পিসিসি করতে লাগে 1000। এবার আমি আপনাদেরকে বলে দিই যে গামকা মেডিকেল করতে কত লাগে। আমি যখন আসি প্রায় 2 বছর আগে, আমার গামকা মেডিকেলে খরচা হয়েছিল মাত্র 8000 টাকা, এখন বেড়ে হয়ে গেছে 10,000 টাকা। গামকা মেডিকেলের পরে আপনার মেন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা স্ট্যাম্পিং। তো ভিসা স্ট্যাম্পিং কোথায় হয়? দিল্লি আর মুম্বাই। তো আমাদের কলকাতাতেও অনেক জায়গাকার হয়, কিন্তু কুয়েতের ভিসা স্ট্যাম্পিং হয় না। কুয়েতের এমবেসি একমাত্র দিল্লিতে এবং মুম্বাইয়েই আছে, তাছাড়া কোনো কোথাও এমবেসি নাই। আপনারা মুম্বাইয়ে ভিসা স্ট্যাম্পিং করতে মোটামুটি খরচ হয়, আপনারা নিজে যদি করেন তো 18 থেকে 22 হাজার টাকা মতো। আপনারা যদি কোনো এজেন্ট দিয়ে করান তো আপনাদের খরচা মোটামুটি হয়ে যায় 30,000 মতো। ভিসা স্ট্যাম্পিং করার পরে আপনাদের শেষ যে টপিক সেটা হচ্ছে আপনার টিকিট। তো টিকিট তো আপনারা যেমন কাটবেন, যেমন কেউ যদি কেটে কেটে আসে মুম্বাই থেকে দুবাই, দুবাই থেকে কুয়েত, তো তার টিকিটের কস্টটা অল্প কমবে। এবং আপনারা যদি চান মুম্বাই থেকে ডাইরেক্ট কুয়েত আসতে তো আপনাদের ভিসার সাথে সাথে আপনাদের টিকিটেরও কস্ট অনেক বেড়ে যাবে। তো এগুলো হয়ে গেল আপনার খরচা নিজে থেকে আসার। এবার আপনারা যদি এজেন্ট থেকে আসেন, কোনো এজেন্সি, এজেন্ট কিংবা অফিস থেকে ভিসা নিয়ে, তো আপনার একটাই ভালো, কোনো হেডেক থাকবে না। যত কাজ আপনার এজেন্ট, আপনার অফিস পুরাই কমপ্লিট করবে। ভিসা থেকে শুরু করে স্ট্যাম্পিং, গামকা মেডিকেল, টিকিট ওনারাই করে দেবে। আপনার সাথে একটা কন্ট্যাক্ট করে নেবে 20,000 কিংবা 30,000 এরকম ভাবে। তো মোট বেশিরভাগ 1,20,000 কিংবা 1,30,000 টাকায় কুয়েতে হাউস বয় কিংবা হাউস ড্রাইভারের মানে জবে যারা আসতে চায় তাদের কাছ থেকে এই রকম চার্জ করে। আই হোপ আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারলে, এবং আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন সুন্দর করে একটা, এবং লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার। এখনকার মতো বাই বাই।